সুস্থ থাকার যোগ্যতা আল্লাহ তার শরীরের ভিতরে দান করে দিন। 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে, 200 বছর পর্যন্ত বেঁচে থাকবে। মায়ের বুকের সেই দুধের অ্যাকশন পাওয়ার লক্ষ কোটি জার্মের সাথে মোকাবেলা করে ফাইট করে এই লোকটা বার্ধক্য বয়সেও সুস্থ থাকবে মায়ের দুধের বরকতে। সেই বরকত থেকে আজকে বঞ্চিত করছে আমার দেশের আধুনিকা মা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, এই কথাটা বলেই শেষ করে দেব। সেটা হলো সন্তানের জন্য উন্নত সুন্দর একটা নাম সিলেকশন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেন, সে যেন তার সন্তানের জন্য সুন্দর নাম চয়েস করে। আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ নাম চয়েসের ব্যাপারে আমাদের দেশের কোনো বন্ধুরা আমার দম্পতি পিছিয়ে নাই, বরং অনেক দম্পতি এমন আছে যাদের বিয়ে হওয়ার আগেই প্ল্যান করে নিয়েছে। স্বামী যদি এমন হয় তাহলে এই কয়ডা, স্বামী যদি অমন হয় তাহলে এই কয়ডা, বাচ্চা হইলে অমুক নাম রাখবো। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান যেই নামগুলি বর্তমানে চয়েস করে এই নাম দিয়ে বোঝার কোনো কায়দা নাই মুসলমানের সন্তান নাকি দাদা বাবুদের, বোঝার কোনো কায়দা নাই। নাম কি রাখে বল্টু, নাম কি সেন্টু, নাম কি রিগান, নাম কি রিঞ্জু, নাম কি মঞ্জু। খুব ভালো করে মনে রাখবেন, এই জাতীয় নাম দিয়ে তো মুসলিম অমুসলিম তারতম্য করা যায় না। আমার আব্বাজান আপনারা তো ভালো করে চিনেন, কারণ সবচেয়ে বেশি আমার খুব মনে আছে নূর নবী কাকা। আমি আগে আসতাম আব্বার সাথে ঈদের নামাজের এখানে। আগে কিন্তু সিস্টেম ছিল ইমাম সাহেবকে কোরবানির সময় কাল্লা দিত নাকি গোস্ত দিত, এই জাতীয়। অনেক আগের কথা, তো মনে নাই, 40-45 বছর আগের কথা। আসতাম, ওই কাকা ব্যাগ ভইয়া আমাদেরকে গোস্ত দিয়ে দিত। এটা ইমামের, এটা আমাদের গ্রামেও ছিল, এটা ইমামের একটা ভাগই ছিল আগে। এখন তো আর ইমাম সব আপ টু ডেট হয়ে গেছে, ওই ভাগটা কেউ নিবে লেগে আর চায় না। মোহতারাম হাজরিন, তখন দেখেছি কি মোহাব্বতটা করতেন। হাবিবুর রহমান নামে একজন তুলা ব্যবসা করত, ওই যে ল্যাপটপ তৈরি করত, ওনার ছেলে পেলে নাই আছে। উনি কি যে মোহাব্বত করতেন আমার আব্বাকে। নূর সাইদ কাকা, আল্লাহু আকবার, আব্বাকে যে গুরু বিলা মানতেন, গুরু গুরু। আল্লাহ তাআলা এরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করুক। আরো অনেকে, সবার নাম তো এখন বলতে পারবো না, বলতে লম্বা টাইম লাগবে। তো যে কথা আমি বলতেছিলাম সেটি হলো, আব্বাজান তো ভালো ওয়াজ করতে পারতেন, এবং আব্বার আজান এত, ভয়েস এত চেতালো ছিল। ওই বাসুরিয়া, জয়নাল ফুবার ওই বাসুরিয়াতে আমার বড় খালার বিয়ে হয়েছে, মুফতি রেজাউল করিম সাহেব আমার খালাতো ভাই। আব্বাজান, আমরা যখন খালাবাড়ি থাকতাম, আমাদের মসজিদে আব্বাজান ফজরের সময় আজান দিতেন। এই আজানের শব্দ আমি নিজের কানে খালার বাড়ি থেকে শুনছি, এমন চেতালো কণ্ঠ। তো আব্বাজান একবার ওয়াজ করতে গেছে, তখন তো মাইক নাই, ওয়াজ করতে গেছে সাইতিয়ানি, এমন ওয়াজ করছে সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। ওই সময় তো আর রাত্রে আসার কোনো সিস্টেম ছিল না, রাত্রে থেকে সকালবেলা খানা দানা খেয়ে তারপরে বক্তারা আসতো। আব্বা ছিলেন ওইখানে, এক মুরব্বীর সাথে কথাবার্তা হয়েছে। কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে ওই মুরব্বীর যে নাম, আমার নানারও সেই নাম। আগে কিন্তু নামে নামে থাকলে আত্মীয় বানাইতো মানুষ, মনে পড়ে কি আপনাদের? এখন নামে নামে কি আত্মীয় বানাই, আপন ভাইকে মারার জন্যই গড়ে, তেমন নামে নামে আত্মীয়। আগে ছিল নামে নামে মিল হইলে কি হইতো জানি, বন্ধু হইতো, মিতা হইতো, মিতা মিতা, এই মিতা শব্দটা ভুলে গেছি, মিতা হইতো। তো আব্বাজান আমার আগের না, আগের নানা মানে আমার আব্বা তো 3টা বিয়ে করেছিলেন মোট, আপনারা মনে হয় জানেন না। প্রথমে একটা বিয়ে হয়েছিল গ্রামে, তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, এরপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় মা, সেই মায়ের পেট থেকে 3 ভাই, আবুল কালাম আজাদ, রুহুল আমিন, আব্দুল হাকিম। উনি এন্তেকালের পরে আমার মার আমি বড় ছেলে। তো আমার মেঝো যে নানা ছিলেন, এই নানার নাম ছিল মোজাহার, ওই ভদ্রলোকের নামও মোজাহার। পরে ওই লোক বলছে, তাহলে তো আপনি আমার জামাই। তো এই মোহাব্বত যাওয়া আসা হইতো। আমি তো আর জানি না,
আমি ওইখানে ওয়াজ করতে গেছি। ওয়াজ করতে যাওয়ার পরে আমাকে বলল যে আপনার এক আত্মীয় আছে এখানে, সেই বাসায় আপনার মেহমানদারি। তো গেলাম, আমি চিনতেছি না, বলে যে আপনার মামা। আমি চিন্তা করি মামার বাড়ি হলো ওই দিক, এই দিকে ঢুকলো কেমনে, একেবারে উল্টা দিকে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। তারপর যেহেতু বলছে মামা, দেখি কেমন মামা, অনেক সিস্টেমই তো মামা হয়, দেখি তো। পরে উনি পুরা ঘটনা খুলে বললেন। খুব ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন, নানা বেঁচে নাই, মামাটা বেঁচে আছেন। খুব টিপটপ, খুব ফাইন, মানে চেহারা সুরত পোশাক পরিচ্ছেদ একদম টিপটপ। তিনি বললেন যে মামা এই অবস্থা, দুলাভাইকে আমরা খুব মহব্বত করছি। আমি বললাম তাহলে তো অরিজিনালি মামা। আমার বাবারা যেহেতু দুলাভাই বলতেছেন, তাহলে তো আর কোনো ঘুনকিরা নাই। থাকলাম। তো উনি ওনার দুই ছেলেকে নিয়ে আসতে আমার সাথে দেখা করানোর জন্য। নিয়ে যেহেতু আসতে, কথা তো বলতেই হয় সৌজন্যমূলক। তোরা এসে বললো ভাইকে সালাম দে। তোরা এসে সালাম দে, আসসালামু আলাইকুম ভাই। সালাম, এটা সিস্টেম, আসসালামু আলাইকুম ভাই। এটা কোনো সিস্টেম না, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, বিজাতিদের কাছ থেকে আসছে। সালাম দিতে হাত উঁচু হবে না, প্রয়োজনে মাথা নড়তে পারে, কিন্তু হাত উঠা এটা স্যালুটেড সিস্টেম। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুইজন এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করছে এই তোর নাম কি? কয় আমার নাম রিগ্যান। তোর নাম কি? কয় আমার নাম রুজভেল্ট। বললাম আরে রিগ্যান রুজভেল্ট দুইজনের নাম? বলে হ্যাঁ। এত চমৎকার নাম কোথায় পালি? ওরা তখন বলতেছে আব্বু রেখেছে। আমি বললাম রিগ্যান আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল রে? আমি যখন বলছি যে রিগ্যান আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বর ছিল, ওই না 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 ভাই, পয়গম্বর ছিল না তো কি ছিল? কয় আমেরিকার সাবেক দুই প্রেসিডেন্ট। বললাম হায় হায়, দুই আমেরিকার দুই প্রেসিডেন্ট এক বাসায় তোরা? আর তখন হাইসে দিছে। হাইসে দেওয়ার পরে আমি তখন জিজ্ঞেস করছি রিগ্যান আর রুজভেল্ট প্রেসিডেন্ট যে দুইটা ছিল তারা তো মুসলমান ছিল তাই না? কয় না ভাইয়া, ওরা তো খ্রিস্টান ছিল। আমি বলছি তোরা কি? আমি জিজ্ঞেস করছি তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারার দিকে আর চাওয়া যেতেছে না। মামা চিন্তা করলো হায় হায় করলামটা কি, ওরসে না দেখাইতাম তাই তো ভালো ছিল। এখন মামা খুব তড়ি ঘড়ি এটাকে রিপিট করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বলে মামা ওদের ভালো নাম আছে। তো বলেন ভালো নামটা কি? সুন্দর দুইটা নাম বলল, আল্লাহর সিফতি নামের সাথে মিলায়া। আমি বললাম মামা নাম দুইটা যেহেতু অনেক দামি সুন্দর নাম, এই জন্য এটা সুন্দর করে বেঁধে শোকেসের ভিতরে রেখে দিন যাতে নষ্ট না হয়। সত্যিই কিন্তু এখন মুসলমানদের সিস্টেমই এটা। মুসলিম নামটা নারী কাটার সময় অথবা আকিকার সময় রেখে দিয়েছে, ওইটা লিখে রাখে ঘরের ভিতরে, আর ব্যবহার করে সিন্টু মিন্টু কিন্টু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবাই যদি তারে সিন্টু বলে ডাকে, পরপারে ওরে আব্দুল গাফফার কে বলবে? আব্দুল গাফফার বললে কে চিনবে? অথচ একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার দাদার ঘটনা শুনাইতেছি না। উনি বলেন ইন্ডিয়াতে এক পাঠান, পাঠান চেনেন নাকি? এই বিশাল বডি, পাঠানের এক হাত আমাদের দুই পা, এমন পাঠানও আছে, পাকিস্তানেও আছে, বিশাল দেহের অধিকারী। এরকম এক পাঠান বড় লোক, সে যাবে সফরে, তখন তো প্রাইভেট গাড়ি ছিল না, ট্রেনের সফর। সে চিন্তা করলো আমার তো বড় লাগেজ, এটা নেবো কেমনে? তো আমার কাজের ছেলেকে সাথে করে নিয়ে যাই। কাজের ছেলেকে নেবে, এখন টিকিট করবে কেমনে? ফার্স্ট ক্লাসের টিকিট আর থার্ড ক্লাসের টিকিট অনেক কম বেশি দাম। পরে সে চিন্তা করলো আমার জন্য ফার্স্ট ক্লাস, কাজের ছেলের জন্য থার্ড ক্লাস। টিকিট করে দুইজন উঠল। কাজের ছেলেকে দিয়ে তার কম্পার্টমেন্টের ভিতরে তার লাগেজটা উঠায় নিল। কড়াকড়ি আইন করে দিল, এই খালি তো বেশি বেশি ঘুমাস, গাড়িতে উঠে ঘুমাবি না, তোকে কিন্তু নিয়েই আসতাম আমার এই ব্যাগেজ ট্যাগেজ ঠিকঠাক মতো ক্যারি করার জন্য। তো আমি অমুক জায়গায় গিয়ে নামবো, তুই আমি নামার আগে তুই নেমে আসবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ তো, আর কি বলে ওইটা, মানে কাজের শরীর, ওটা বিছনা লাগে না, বসে থাকলেই ঘুম ধরে। ঘর ধরে না? ধরে না? আমাদের দেশের ধনী যারা আছে তাদের ঘুমানোর জন্য ট্যাবলেট লাগে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আইলে কোদাইল মারছে ওদের বালিশও লাগে না, ওদের বালিশও লাগে না। বিশ্বাস না হয় একদিন দাওয়াত দিয়ে দেখেন।
খালি কোনো রকম কাজ করে থাকবার লেগে দিবেন, 3 মিনিট পরে দেখবেন নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল, এমন ডাকা ডাক দিয়ে থাকবে, একেবারে গভীর ঘুম। আল্লাহ তাআলা গরিবদেরকে নেয়ামত দান করেছেন, যেই শরীর পরিশ্রম করে সেই শরীরের জন্য ট্যাবলেট লাগে না। ভিতরে ঢুকে একজনকে বলছে, ভাইজান আমি তো কোনো স্টেশন চিনি না, তো আমার স্যার অমুক স্টেশনে নামবে, তো আমার তো একটু বেশি ঘুমায়, আমাকে একটু প্লিজ আপনি কোথায় যাবেন? বলে আমি ওইটারও পরে যাব, তুই ঘুমা। তোরে ঘুমায় দিছে, ও ঘুমে আছে, কিছুক্ষণ পর পর উঠে বলে, ভাইজান পার হয়ে গেছি। না, আরো বহুত দূর। এদিকে আল্লাহর কুদরতের কি খেলা, এই পাঠান কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার পাতলা পায়খানা বমি। আকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এ পরিমাণে পাতলা পায়খানা বমি, কম্পার্টমেন্টের ট্রেনের লোকেরা চিন্তা করলো এই লোকটাকে নির্ধারিত স্টেশন পর্যন্ত নিতে নিতে মারা যাবে। সামনে স্টেশনে আসলে তাকে নামায় দিলে কেউ না কেউ তাকে চিকিৎসা করবে, হয়তো বাঁচতে পারে। কিন্তু আল্লাহর কি ফায়সালা, লোকটাকে এমন একটি স্টেশনে নামায় দিয়েছে যেটা হিন্দু অধ্যুষিত এরিয়া, ইন্ডিয়ার হিন্দু অধ্যুষিত এরিয়া। 100 জনের ভিতরে 99+99 হিন্দু। ওনাকে নামায় দিয়েছে। ট্রেন যখন চলে গেল, যাত্রীরা উঠে চলে গেল, যারা এখানে আসছে তারা বাড়ির দিকে চলে গেল। কর্নারে দেখে প্ল্যাটফর্মের উপরে একজন মানুষ নিথুর দেহ পড়ে আছে। কুলি চিন্তা করে দেখলো, কিরে, সেও হিন্দু। আগায় গেল, যা দেখে অবস্থা খুব খারাপ। মুসলিম না তো হিন্দু। মুসলিম যদি হতো তাহলে কখনোই নাম জিজ্ঞেস করতো না। মুসলিম হলে সাথে সাথেই তাকে সেবা সুস্থ করার জন্য আগায় যেত। কেন? মুসলিমকে ইসলাম অপশন দিয়েছে কি, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। এই জন্য ইসলাম মানব সেবা করতে গিয়ে কে মুসলিম অমুসলিম সেটা দেখার কোনো সুযোগ নেই। মানব সেবা করতে গেলে কে মুসলিম অমুসলিম এটা দেখার সুযোগ নেই। তবে কোনো মুসলিম কোনো হিন্দুর ধর্মীয় কাজে সহযোগিতা করার পারমিশন নাই। এই আপনাদের সিমলার অনেক হিন্দু এখন আর আসে না, আমি বাসায় থাকি না, তো অনেক হিন্দু আমার বাসায় গেছে, যা বলতো, হুজুর আমার কন্যাদান নেই, আমার কাপড় নাই, আমার চাউল নাই, আমি দিতাম আর বলতাম আল্লাহ ও যেন ইসলামের মধ্যে চলে আসে। একদিন এসে বলতেছে যে সে মান্নত করছে, মুসলমান যেমন মান্নত করে না, ওর একটা মান্নত করছে। বলতেছে যে অসুস্থ হয়েছিল তখন এটা করছি, এই কাজ করা লাগবে। আমি তখন ওকে হাসে দিয়ে বললাম, এই কাজ আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, কারণ এটা তোমার ধর্মীয় কাজ, আর তোমার ধর্ম আমার আল্লাহ পাক অনুমোদন দেন নাই, এ কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তোমার যদি অসুস্থতার কারণে যদি চিকিৎসার দরকার হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। ওই লোকটা ছিল হিন্দু, ও কাছে ওর ধর্ম তো আর এটা শিখায় নাই। ও যা চিন্তা করলো, আমি যাকে খেদমত করব, কষ্ট করে চিকিৎসা দিব, সে আমার দলের না অন্য দলের, এরাকে দেখা দরকার। কিন্তু গায়া মাথার থেকে পায়ের তালু পর্যন্ত খুঁজে কোনো চিহ্ন পাইতেছে না হিন্দু না মুসলিম, একেবারে সমান সমান। ওই লোকটা ছিল বড় চালাক, ও চিন্তা করলো একটা জায়গায় গেলে জানতে পারবো, নাম জিজ্ঞেস করি। তো পরে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি, দাদা নাম কি? আব্দুর রহমান। শোনা যায় না। পরে আবার বলতেছে, দাদা নাম কি? এই বলে কান ওর মুখের কাছে লাগাইছে। পরে শুনলো আব্দুর রহমান। হিন্দু কুলি চিন্তা করলে, আরে আমার জাত শত্রু, এটারে তো পারলে গলায় পাড়া দিয়ে শেষ করে দেওয়া দরকার, ওর আবার কিসের চিকিৎসা। কিছুক্ষণ চলতে চলতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন লোক জমা হয়ে গেল, মুসলমান হিন্দু। হিন্দু বলতেছে আমরা চিতায় নিয়ে পোড়ায় দেব, অজ্ঞাত লাশ, পরিচয়হীন। মুসলমান বলল, না, যে কোনো মানুষ পরিচয়হীন হলেই তাকে হিন্দু হিসাবে চিতায় নিয়ে পোড়াইবা, এ পারমিশন তোমাদের নাই। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ জন্মগত মুসলিম। এ কারণে যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবা অমুসলিম, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না। দুই গ্রুপ টান টান অবস্থা। হিন্দু বলে আমরা এনে পোড়ায় দেব, মুসলিম বলে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর কোনো বান্দাকে চিতায় না পোড়াইতে দেব না প্রমাণ ছাড়া। এক পর্যায়ে টান টান অবস্থা যখন শুরু হয়ে গেল মারমুখী,
ওই যে কুলি দূরে ছিল, জানতে পেরে দৌড়ায় আসলো। দুই গ্রুপের মাঝখানে সে দাঁড়িয়ে বলল, দুই গ্রুপ আপনারা শান্ত হন, আমার কাছে ফয়সালা আছে। লোকেরা বলল, কি ফয়সালা? ও হিন্দু লোকটা তখন হিন্দুদেরকে ডেকে বলে, তোমরা এই লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাও। এই লোকটা মুসলিম বলে তুই কেমনে বুঝলি? আমি কেমনে বুঝলাম মানে, এই লোকটা যখন এখানে পড়া ছিল তখন ও বেঁচে ছিল। চিকিৎসা করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার দিকে অগ্রসর হয়ে আমি যখন জানার জন্য চেষ্টা করলাম হিন্দু না মুসলিম, পুরা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় ইসলামের কোনো সিমটম খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কেমনে বুঝবো হিন্দু নাকি মুসলিম? এই জন্য আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সে অত্যন্ত ক্ষীণ আওয়াজে আমাকে বলেছিল তার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো, পৃথিবীর কোনো একজন হিন্দুর নাম কোনোদিন আব্দুর রহমান হতে পারে নাকি? এই কথা বলার পর হিন্দুরা তাকে রেখে চলে গেল। মুসলমান লোকটার লাশ নিয়ে বন্ধুরা আমার অত্যন্ত সুন্দর মর্যাদা দিয়ে তাকে গোসল করায়, কাফন পরায়, সুন্দর করে জানাজার নামাজ পড়ে দাফন করে দিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকের পিতামাতা যদি তার সন্তানটার নাম ইসলামী নামকরণ না করত, যদি আব্দুর রহমান নাম না রেখে বল্টু সেন্টু এই জাতীয় নাম রাখত, তাহলে তো কোনোভাবেই বন্ধুরা আমার বোঝার কোনো কায়দা ছিল না সে মুসলিম না অমুসলিম। শুধুমাত্র কেবলমাত্র নামের কারণেই তাকে দুনিয়াতে চিতার আগুনে পোড়ায়া দিত। দুনিয়াতে চিতার আগুন থেকে মুক্তি পাওয়ার এই জায়গায় বড় কারণ ইসলামী সুন্দর নামের উসিলায়। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে তাদের জিম্মায় সন্তানের কিছু হক আছে, পাওনা আছে। এক নম্বর হক হলো সন্তানের জন্য দিনদার মা চয়েস করা। মার উপরে সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য দিনদার বাবা চয়েস করা। দ্বিতীয় নাম্বার, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। তৃতীয় নাম্বার বন্ধুরা আমার, সন্তানকে আকিকা করা। যদি এই সক্ষমতা যোগ্যতা বাবা মার থেকে থাকে। আর একটা সুন্নত হলো সন্তানকে বন্ধুরা আমার তাহনিক করায়া দেওয়া। আল্লাহর পয়গম্বরের কাছে তাহনিক করানোর জন্য অনেক শিশুদেরকে আনা হয়েছে, পয়গম্বর তাদেরকে তাহনিক করে দিয়েছেন। আজকের পৃথিবীতে তাম দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত অনুসন্ধান চালায়, জিন্দিগিতে কোনোদিন দুনিয়াতে আর পয়গম্বর পাওয়া যাবে না। পয়গম্বরের মুখের লালা পৃথিবীর মানুষের জন্য চিরতরের জন্য বন্ধুরা আমার বন্ধ হয়ে গেছে। তবে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে নায়েবে নবী তৈরি করবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করবে। নবী নাই, নায়েবে নবী নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, যার কথার সাথে কাজের মিল আছে, যার বন্ধুরা আমার বর্ণনার সাথে আমলের মিল আছে। এই জাতীয় কোনো দিনদার মানুষকে দিয়া আল্লাহওয়ালা নায়েবে নবীদেরকে দিয়া সন্তানের তাহানিক করাইলে অনেক অনেক বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা হক হলো, মা তার বুকের দুধ নিজের সন্তানকে পান করাইতে হবে। কোনো মা যদি শুধুমাত্র কেবলমাত্র তার দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য যদি মা সন্তানকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করে, নিঃসন্দেহে ওই মা সন্তানের হক নষ্ট করলো। এ কারণে পরপারে আল্লাহর আদালতে সন্তান মামলা করলে মাকে জবাবদিহি করা লাগবে। সন্তান যদি মামলাটা শুধু করে দেয় তাহলে খবর আছে। শেষের আর একটা হক বলেই শেষ করে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ হকের কথা বললাম, কি যেন? সন্তানের জন্য একটা সুন্দর নাম। কথা বলেন না কেন? এটা সন্তানের পাওনা। আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমাদের এই হক আদায় করেছেন। আমার নাম আব্দুল বাসিত, ভাইজানের নাম আলী মর্তজা। নামের ভিতরে ইসলাম আছে না নাই? ভাইয়ের নাম সাখাওয়াত হুসাইন, নামের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। এই জাতীয় এখানে আব্দুল আজিজ ভাইয়ের নামের ভিতরে ইসলাম আছে। আমাদের বাবা মা অত বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু নাম দিয়েই বোঝা গেছে আমি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন?
এখন বেশি শিক্ষিত হয়েছে তো এই জন্য নাম দিয়ে বোঝা যায় না মুসলমান না দাদা নাকি ওই আমেরিকার না লন্ডনের না কানাডার কোন ডার তাই বোঝা যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? বেশি শিক্ষিত হওয়ার কারণে যেই সমস্ত পিতামাতা সন্তানদেরকে সুন্দর নাম থেকে বঞ্চিত করবে এর বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আপিল করে সন্তান তাকে সাজা পেতে হবে। আর একটা হকের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো ঈমানের দ্বিতীয় নাম্বার ডোজ। সন্তান যখন কথা বলা শুরু করবে সর্বপ্রথম আমাদের দেশের মানুষ কি বলায়? আব্বা বলো, আব্বা আব্বা আব্বা। আবার কেউ বলে আম্মা বলো, আম্মা আম্মা আম্মা। না, সর্বপ্রথম সন্তানের মুখ থেকে বের করতে হবে আল্লাহ বলো। কথা বলেন কি বলো? আবার বলেন কি বলো? আল্লাহ বলো। সন্তানকে সর্বপ্রথম প্রতিটা মা প্রতিটা বাবা তার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করা শিখাবে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন? পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ চিনে সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপুও চেনে, ফুপাও চেনে। যে আল্লাহ চেনে না সে আব্বা আম্মারেও চেনে না। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের ছোটবেলায় সর্বপ্রথম শিক্ষার যে খড়ি তার হাতে দিবেন সেটা হতে হবে কোরআনের শিক্ষা। সেটা কিসের শিক্ষা? কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামের পড়া। প্রভুর নামের পড়া সর্বপ্রথম তাকে দিতে হবে। জন্মের পরেই যদি আমি আমার সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, কালিমায়ে শাহাদত শিখাইলাম, ঈমানে মুজমাল শিখাইলাম, ঈমানে মুফাসসাল শিখাইলাম, তার মানে ওর ঈমান কমপ্লিট হয়ে গেল। এরপরে ঈমানের ৭৭ শাখা শিখাইলাম, ঈমান পরিপূর্ণতায় চলে গেল। এরপরে ইসলাম শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ শিখাইলাম, যাকাত শিখাইলাম। তার মানে আমার সন্তান আপাতত পরপারে গিয়ে তার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, কি ভ্যানওয়ালা, কি রিক্সাওয়ালা, কি শ্রমিক, কি দিন মজুর, কি খেটে খাওয়া, কি বড় লোক, সবার মাথার মধ্যে এখন টেনশন একটাই, ছেলেকে শিক্ষিত করতে হবে। এটা অত্যন্ত ভালো জিনিস। প্রতিটি মানুষের এখন মাথার ভিতরে একটা সন্তান এখন মানুষের বাড়িতে অশিক্ষিত বসে থাকে না। এটা ভালো। কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করাইতেছি? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করে, থ্যাংক ইউ, বড় ভালো, একেবারে ইংরেজিতে এক্সপার্ট। আপনারা শুনলে অবাক হবেন, কোনো কোনো ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা বলা নিষেধ। কোনো কোনো ফ্যামিলিতে। আমার ছোট ভাই আব্দুল লতিফ খান ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। ও আমাকে বললো, ভাইয়া সকালবেলায় ঘুম থেকে উঠছি, 3টা ছেলে আসছে কমলা লেবুর মতো। আসলে তো আমরা যখন ছোট ছিলাম মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একবারে হ্যাংলা হ্যাংলা ছিল, মোটা মানুষ কম ছিল না। 2-1 মোটা থাকতো, তার নামই হয়ে যেত মোটা অমুক। আর সব ছিল হলো চেঙ্কু। কারণ এর অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তখন আমরা যে গরু মুরগি যা খাইছি ওটা শুধু হাড্ডি ছিল। গোস্ত ধরে টান দিলে চোখ বন্ধ করে টান দেওয়া লাগছে, নাহলে চোখের অবস্থা জটিল হয়ে যাচ্ছে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে? এই জাতীয় গোস্ত কি আর বাজারে যদি 3000 টাকা কেজিও চান আর পাবেন কি? না, বরং খায়ও ব্রয়লার, বাচ্চাগুলো এখন সব ব্রয়লার। আমাদের বাসায় বলেন আর আপনার বাসায় বলেন, বাচ্চাগুলো এখন ম্যাক্সিমাম ব্রয়লার। আমরাও মোটামুটি ব্রয়লার, থানে বান্ধা গরুর মতো হয়ে গেছি আর কি। তো সেই সময়ের কথা বলতেছি, কি জানি বলতেছিলাম, মাশাআল্লাহ 3টা ছেলে আসছে একেবারে কমলা লেবুর মতো চেহারা। আমার ছোট ভাই ওদেরকে জিজ্ঞাসা করছে, বাবু